আসুন জেনে নেই কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রিজিক দিবেন, যেমন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাখিদেরকে রিজিক দিয়ে থাকেন। ও জেনে নেই এমন একটি দোয়া, যে দোয়াটি করলে আমাদের তাওয়াক্কুল সুন্দর হতে পারে। একটি বিশেষ হাদিসের মাধ্যমে বিস্তারিত জেনে নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। হোয়াটস আপ গাইস, দিস মি ভয়েস সেকশন তকির and this is my new Islamic video. Welcome back to my new another Islamic video. The Islamic video is super exciting Islamic video because the video about রিজক। হ্যাঁ, আজকে এই ভিডিওটা হতে যাচ্ছে রিজিক সম্পর্কে একটি ইসলামিক ভিডিও। আমাদের জীবনের সবকিছুর মধ্যেই কিন্তু আছে রিজিক। রিজিকের উপর ডিপেন্ড করে আমরা আমাদের সবকিছু পেয়ে থাকি। আর আমাদের এই রিজিকের উপর সবচেয়ে পাওয়ারফুল যে জিনিসটা কাজ করে সেটা হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুল। যার তাওয়াক্কুল যত শক্তিশালী, যতটা মজবুত, তার রিজিক এবং কি তার চাওয়া পাওয়া দোয়া মুনাজাত আল্লাহ তাআলার কাছে ততটাই প্রায়োরিটি পায়, ততটাই গ্রহণযোগ্যতা পায়। কারণ আমরা আজকের এই হাদিসটাই আমরা জেনে নেব, যে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন কিভাবে তাওয়াক্কুল করার কথা। এবং কি এই হাদিসটি বর্ণনা করেন বিশুদ্ধ সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় একজন সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যদি আল্লাহ তাআলার উপর যেমন তাওয়াক্কুল করা উচিত তেমন তাওয়াক্কুল করতে, তবে আল্লাহ তোমাদেরকে রিজিক দিতেন যেমন তিনি পাখিদের রিজিক দিয়ে থাকেন। এরা ভোরবেলায় খালি পেটে বের হয়, বিকেল বেলায় ভরা পেটে ফিরে আসে। এই হাদিসটি আছে জামে তিরমিজিতে, হাদিস নং 2344 নম্বর হাদিস। সহিহ হাদিস, হাদিসে কুরসি, জামে তিরমিজি 2344। আপনাদের সুবিধার সাথে হাদিসটি আবার রিপিট করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি আল্লাহর উপর যেমন তাওয়াক্কুল করা উচিত তেমন তাওয়াক্কুল করতে, তবে আল্লাহ তোমাদেরকে রিজিক দিত যেমন তিনি পাখিদেরকে রিজিক দিয়ে থাকেন। এরা ভোরবেলা খালি পেটে বের হয় এবং বিকেল বেলা ভরা পেটে ফিরে আসে। এখানে যে জিনিসটা আমাদেরকে বিশেষ করে বলা হয়েছে তাওয়াক্কুলের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তাওয়াক্কুলের কথা বুঝিয়েছেন। তো আমরা যদি আল্লাহর কাছে এমন ভাবে তাওয়াক্কুল করি যে 100% তিনি আমাদেরকে দিবেন, তিনি আমাদেরকে দেখতেছেন, সকল কিছু আল্লাহর উপরেই ডিপেন্ড করে, সকল কিছুর জন্য ভালো খারাপ আমার লাইফে যা আসতেছে সকল কিছু আল্লাহই ঠিক করে দিবেন, সেই তাওয়াক্কুলটা এমনকি বিশেষ তাওয়াক্কুল যদি করি, তাহলে ইনশাআল্লাহ আমাদের রিজিকটা তেমনই হবে যেমন করে খালি পেটে দিনে ভোরবেলায় খালি পেটে পাখিরা বের হয় এবং কি রাত্রে বেলা ভরা পেটে ফিরে আসে। তো আশা করি আমরা বুঝতে পেরেছি এই ছোট্ট একটি হাদিসের মাধ্যমে তাওয়াক্কুলের উপরই ডিপেন্ড করে আমাদের রিজক। এখানে আমাদেরকে তাওয়াক্কুল করার কথা বলেছে। সো আশা করি সকলেই বুঝতে পেরেছেন। তো আমাদেরকে একনিষ্ঠভাবে এমন ভাবে তাওয়াক্কুল করতে হবে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন। এমনকি এই তাওয়াক্কুলের জন্য আরেকটি দোয়া আছে, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা নি'মাল নাসির। এই দোয়াটিও আমরা বেশি বেশি করতে পারি। এটিও আমাদের জন্য একটি ইম্পর্টেন্ট দোয়া। আমি যে রবের উপর তাওয়াক্কুল করি, আমি যে রবের উপর ভরসা রাখি, সেই রবই আমার জন্য যথেষ্ট। তো আশা করি আজকে আপনারা বুঝতে পেরেছেন। ওকে, আজকে এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ইসলামিক ভিডিও বা অন্যান্য ভিডিও নিয়ে। ওকে, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই।